উৎসবমুখর পরিবেশে চলছে শারদীয় দুর্গাপূজা। নওগাঁর নিয়ামতপুরে দুর্গাপূজার মণ্ডপে এবার নজর কেড়েছে এক ভিন্ন উদ্যোগ। উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে এখানে দিনভর বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে রাতভর পাহারায় থাকছেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সহ সভাপতি নুরুল ইসলাম। পূজা উদযাপন কমিটির সদস্য এবং সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, এমন উদ্যোগে তারা নিরাপদ বোধ করছেন। আমাদের স্থানীয় এক নেতা, বিএনপির নেতা, তিনি আমাদের সাথে সারা রাত জেগে আমাদের মন্দির পাহারা দিচ্ছে, আমাদের সাহস যোগাচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বর্তমান রাত 12টা, এখনো নুরুল ইসলাম বিএনপির নেতা আমাদের মাঝে আছেন। মুসলিম হয়েও বিএনপির এই নেতার এমন মানবিক উদ্যোগে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। বিএনপি নেতাকর্মী নুরুল ইসলাম, উনি একজন অন্য সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের হয়েও আমাদের হিন্দু ধর্মাবলম্বীর উৎসবে আমাদের এইভাবে পাশে আছেন। উনি একদম রাত জেগে আমাদেরকে পাহারা দিচ্ছে। আমরা সনাতন ধর্মাবলম্বী হিসাবে আমাদের একটু দেশের পরিস্থিতির জন্য ভয় লাগা কাজ করে, কিন্তু বিএনপি নেতা নুরুল ইসলাম যেভাবে কাল থেকে রাত পর্যন্ত বা আজকেও আমাদের পাশে আছে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগার আর কি। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে যাতে কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্যই এই পাহারার দায়িত্ব নেওয়া হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই চেতনা নিয়েই রাতভর মণ্ডপ পাহারা দিচ্ছেন স্থানীয় এই নেতা ও তার দল। আজকে শুধু নয়, যেদিন থেকে মণ্ডপের কাজ শুরু হয়েছে, দুর্গাপূজার কাজ শুরু হয়েছে, সেদিন থেকে আমরা সবসময় খোঁজ খবর রাখতেছি। আমার যেখানে যেখানে আমার নেতাকর্মীরা আছে, প্রত্যেকটা মন্দিরে যাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে এবং তারেক রহমানের নির্দেশকে আমরা সর্বোপরি গুরুত্ব দিয়ে আমরা দলের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে ধর্মীয় উৎসবে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছে নওগাঁর নিয়ামতপুর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।